2020-21 powered by বসুন্ধরা গ্রুপ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মাহাদি টিটু আমরা দুজন আছি কম বক্সে এবং আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী মাহফুজ আলম তিনিও আছেন। আনিসুর রহমান তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন। কিক অফ, খেলা শুরু হয়েছে। ব্যাক পাস, নিজেদের মধ্যে বল দখলের লড়াই। কিরণ, তবে ডিসপোজেসড। আলা নাসের ক্যাপ্টেন লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন সামনে। এ দু দলের সবশেষ যে লড়াই হয়েছিল এবারকার প্রথম লেগে, সেখানে কিন্তু 2-0 গোলে জিতেছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্যাপ্টেন লম্বা একটা থ্রু বল বাড়ানো হয়েছে সামনে। এই মুহূর্তে কিন্তু ইয়াসান ওয়াচিং বল বাড়িয়ে দিয়েছেন, তবে তার আগে কিন্তু অফসাইডে ছিলেন। অনেকখানি জায়গা নিয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন অনেক, তবে অফসাইডে ছিলেন ইয়াসান ওয়াচিং। কামরুলে বাড়ানো বল আমরা দেখলাম এবং অবশ্যই তাকে দুজন ডিফেন্ডার ঘিরে রেখেছিলেন। আমরা যে কথা বলছিলাম টিটু, যে সোলেমান দিয়াবাতে, আপনি বলছিলেন ইনফর্ম স্ট্রাইকার, মোহামেডানের 13টা গোল তিনি একাই করেছেন এবং যিনি নাম্বার 2 আমির হাকিম বাপ্পি গোল করেছেন 3টা। সুতরাং ব্যবধানটা স্পষ্ট এবং কতখানি স্পষ্ট সেটা আমরা বুঝতেই পারছি। এক্স্যাক্টলি। এবং মোহামেডান এবারের ঢাকা প্রিমিয়ার লিগে, ইনফ্যাক্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোলই করেছে 30টা এবং তার মধ্যে সোলেমান দিয়াবাতে একাই করেছেন 13টা। বাকি 27টা গোল অন্য কারো পা কিংবা মাথা ছুঁয়ে এসছে। আবার সবগুলো ম্যাচেও সোলেমান দিয়াবাতে খেলতেও পারেননি, ইনজুরিতেও ছিলেন বাইরে। এই মুহূর্তে আমরা দেখছিলাম ফেলিক্স চিদিয়া তিনি ঢুকে পড়ছিলেন বক্সের ভেতরে, ফাউলের শিকার, এবং দের ইজ এ স্পট কিক ফর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ফেলিক্স চিদি ওদিলি তিনি বল বসিয়েছেন। ধন্যবাদ সামিউল টিটু উচ্চারণটাকে আরও বেশি সহজ করে দেওয়ার জন্য। ইয়াসান ওয়াচিং তিনিও আছেন, 3টা গোল করেছেন সোফার মোহামেডানের হয়ে এবং স্পট কিকে তিনি কিন্তু সফল। 1-0 গোলে এগিয়ে গেল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ফেলিক্স চিদি ওদিলি চমৎকারভাবেই তিনি তার কাজটা করেছেন। ক্লিনিক্যাল স্পট কিক টেক বাই ফেলিক্স চিদিয়াদিলি, নাইজেরিয়ান স্ট্রাইকার। আরও একটা গোল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। নিজের 3 নম্বর গোলটা করলেন তিনি। সুজন তিনি কিন্তু নিজের রাইট সাইডে ফুল স্ট্রেচ ডাইভ দিয়েও কিন্তু বলটাকে আটকাতে পারেননি। সেক্ষেত্রে ফেলিক্স চিদি ওদিলি একাই ঢুকে পড়েছেন, সজোরে হাঁকিয়েছিলেন। আবারও সুযোগ আছে। ওয়ান্স এগেইন দলকে বাঁচিয়েছেন হোসেন সুজন। এক্সিলেন্ট গোলকিপিং এবং আমরা একটা ব্ল্যান্ডার দেখলাম, সেখানে কামরুল ছিটকে গেলেন, মঞ্জির কুলদিয়াদি পজিশন হারিয়েছিলেন, পজিশনটা রিগেইন করার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে ডান পায়ে একটা বুলেট কিন্তু ঠিকই ছুঁড়েছিলেন। ওয়ান্স এগেইন ক্রেস্ট রেমি, ফেলিক্স চিদি ওদিলি ওয়েট করছেন। মেহবুব হাসান নয়ন একটা ভালো রান নিয়েছেন এবং হাইল্যান্ড ডিফেন্ডিংয়ের ব্যাকলাইনটাকে তারা কিন্তু এক্সপ্লয়েট করতে চান এখনো পর্যন্ত। ফেলিক্স চিদি ওদিলি বল নিয়ে সামনে যাবেন, তবে একটা হেভি টাচ, বল লাগলো হাতে। হ্যান্ডবল থেকে কিন্তু বল নিয়ে আক্রমণে এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমরা রিপ্লেতে দেখছিলাম যে ফাইনালি ফেলিক্সের হাতে লাগলো। 1-0 গোলে এগিয়ে আছে রহমতগঞ্জ। সেই গোলটা যিনি করেছেন পেনাল্টি থেকে তিনি ফেলিক্স চিদি ওদিলি, নাইজেরিয়ান ফরওয়ার্ড। লম্বা করে বাড়ানো হচ্ছে সামনে। সোলেমান দিয়াবাতেকে ফাউল করেছেন আলা নাসের। এবার কিন্তু ডি বক্সের খুব কাছাকাছি একটা জায়গা, এরকম আরও একটা অকেশন তৈরি হয়েছিল মোহামেডানের জন্য। সেখান থেকে সেট পিসটা আমরা নিতে দেখেছিলাম কামরুলকে, তবে ভালো সেট পিস তিনি নিতে পারেননি। আরও একবার আমরা যদি দেখি, অনেক লম্বা করে ডানে ছাড়লেন এবং সোলেমান দিয়াবাতের জন্য কিন্তু একটা ভালো প্ল্যাটার তিনি দিয়েছিলেন, কারণ খুব ভালো বিকল্প তার হাতে নেই বললেই চলে। কামরুল ফ্রিম্যান হিউম্যান বল, এবার কিন্তু ভালো ক্রসিং হয়েছে। এক্সিলেন্ট গোল, হোয়াট আ গোল, অ্যামেজিং। 1-1 সমতা। কামরুল দেখার মতো একটা কাজ করলেন, স্প্লেন্ডিড। ইট ওয়াজ ডেফিনেটলি স্প্লেন্ডিড। কামরুল বাপায় একটা ইন সুইঙ্গিং ডেলিভারি তার কাছ থেকে, এবং আমরা সেটাই দেখছি। খানিকটা দৌড়ে এসে বাপায় তিনি যেই শটটা নিলেন এবং সবাই শুধুমাত্র চেয়ে দেখলেন, কারো যেন কোনো কিছু করার ছিল না। গোলরক্ষক খুবই হতাশ, আরিফুল ইসলাম। কামরুল ইসলাম নাম্বার 3 বাপায় বলটা কিন্তু সরাসরি জালে ঢুকিয়েছেন একটা সেট পিস থেকে। হি ওয়াজ ট্রুলি স্প্লেন্ডিড। খেলা শুরু হবে কিনা, আনিসুর রহমান ম্যাচ রেফারি বাঁশি ফুঁকে জানিয়ে দিলেন যে না, ফার্স্ট হাফে আর সময় দেওয়া যাচ্ছে না। এডিশনাল টাইমও কিন্তু শেষ হয়ে গেছে। 1-1 সমতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব টেবিলের 5ম দল এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 9ম দল।
তারা কিন্তু এক এক সমতায় ফার্স্ট হাফ শেষ করেছে। সেকেন্ড হাফের শুরুতে কোন দল এগিয়ে যায় লিড নিয়ে সেটাই দেখার বিষয়, এবং সেই জমজমাট খেলাটা নিয়ে আমরা ফিরছি। সেই পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। খেলা আবারও মাঠে গড়াচ্ছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডানের বিচারে। জাফর ইকবাল তার জার্সিটা চেঞ্জ করে নিলেন এবং সেকেন্ড হাফের খেলা কিন্তু মাঠে গড়ালো। সুলেমান দিয়াবাতে তার 5 হয়ে প্রথমেই একটা মিস পাস আমরা সেটা দেখলাম। অ্যাটাকে এই মুহূর্তে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, বাট আবারও কিন্তু বল পজিশন দখল করেছে সেক্ষেত্রে মোহামেডান। রাকিব খান ইভানের পা ধরে সুলেমান দিয়াবাতে চমৎকার ইন্টারসেপশন, শাহেদ তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, বাট সেই বাধা উতরে কিন্তু সামনে আগুয়ান সুলেমান দিয়াবাতে। জাফর ইকবাল, খলিল ভুইয়া বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বাট পারেননি। মাহমুদুল হাসান কিরণ তার চেস্টে লেগে কিন্তু বল চলে গেছে বাই লাইনের বাইরে। কর্নার কিক পেয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ম্যাচের সেকেন্ড হাফের শুরুতেই। একটা সুযোগ সাদা কালোদের জন্য শুরুতেই একটা লিড নিয়ে নেয়ার। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু তাদের সামনে একটা অপরচুনিটি, ফার্স্ট হাফের শেষের দিকে একটা অপরচুনিটি এসেছিল। ইয়াসান ওয়াচিং সেটাকে পুরোপুরি এক্সিকিউট করতে পারেননি। ওয়ান্স এগেইন দ্যাট ম্যান কামরুল, যতবারই আসলে এই জায়গা থেকে বাপায় তিনি আসলে কর্নারটা করবেন, ইন সুইঙ্গিং একটা বল আসবে, সেটাই হলো। বলের এলিভেশন খানিকটা কম, হেডে বলটাকে ক্লিয়ার করার চেষ্টায় ছিলেন ফেলিক্স চিদিওদেলি। পরবর্তীতে কিন্তু টপ ডির একদমই এজ থেকে বলটাকে ক্লিয়ার করেছেন রাকিব খান ইভান। ব্যাক পাস, গোলকিপার সুজন হোসেন, মাসুদ রানা মৃধা লেফট উইং ধরে তিনি আগাবেন। লম্বা করে বাড়ানো বল, হেডে বলটার দখল নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে, অবশ্য অনেক ছিলেন সেখানে, দিদারুল রয়েছেন। জাফর ইকবাল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, সাইড লাইনের বাইরে। ইয়াসান ওয়াচিং, দিস টাইম হি ইজ নট ওয়াচিং, হি ইজ প্লেইং সেন্টার আর্ক থেকে। তার সামনে দিদারুল থ্রু বাড়িয়েছেন, উদ্দেশ্য সেখানে জাফর ইকবাল, একজনকে কাটিয়ে ঢুকে পড়বেন তিনি ডি বক্সের ভেতরে। সামনে জটলা রয়েছে, কাটিয়ে উঠেছেন ঠিকই, শেষ মুহূর্তে নিজের নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারেননি। আবেদন করছেন সেখানে পেনাল্টির জন্য রেফারি আনিসুর রহমান। অনর তার জায়গাতে ফেয়ার প্লে বললেন যে কিপ গোয়িং। শাহিদুল আলম দিয়েছেন মেহবুব হাসান নয়নকে, এই জায়গায় একটা স্পেস পেয়ে গেছে তারা এবং চমৎকার বল থ্রু হয়েছে ক্রিস রেমি, বাট হি ওয়াজ ইন অফসাইড। অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ উঠে গেছে অনেক আগেই। চমৎকার একটা বল থ্রু কিন্তু মেহবুব হাসান নয়ন তিনি করেছিলেন, উদ্দেশ্য ক্রিস রেমির। ডিসপোজেস মোহামেডান এই মুহূর্তে। রহমতগঞ্জ আবারও এলোমেলো ফুটবল, এমএসসি আবারও বল পেয়ে আগুয়ান। সাদা কালো অ্যাটাক আরও একবার বক্সের ভেতরে, বাট সেখানে ডিফ্লেক্টেড হয়ে গেছে। আরাফাত হোসেন তিনি বলার চেষ্টা করছেন যে তার শরীরে লেগে যায়নি। কর্নার কিক আরও একটা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফেভারে, চমৎকার একটা অ্যাটাক মেক করেছিলেন অনেক সেক্ষেত্রে। হাবিবুর রহমান সোহাগ বাপায় লো ডাউন বল এবং শেষ মুহূর্তে গোল। অ্যান্ড মঞ্জির কুলদিয়াতি ফক্স ইন দ্য বক্স, গোল এরিয়াতে ওয়েট করছিলেন। লো ডাউন বলটাও তার কাছে যখন এসছে তিনি সেখানে বিন্দু মাত্র কিন্তু দেরি করেননি, আনমার্কড অবস্থায় ছিলেন, সুযোগটা কাজে লাগিয়েছেন, তার শরীরটাকে স্লাইটলি টার্ন করেছেন। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছি হাবিবুর রহমান সোহাগ টল গাই লো ডাউন বলটা রেখেছিলেন, সেখান থেকে কিন্তু একদমই ফাঁকা একটা ন্যারো দিয়ে বলটা তার কাছে এসছে এবং সেখানে বিন্দুমাত্র দেরি না করে কিন্তু বলটা গোল পোস্টে তিনি ছেড়েছেন। অলরেডি অনেক সময়ের সংযোজন, আর হলে পরের ম্যাচের সাথে একটা ক্ল্যাশ করারও সম্ভাবনা থাকে, কারণ এর পরের ম্যাচে ব্রাদার্স এবং চট্টগ্রাম আবাহনী নামবে। রহমতগঞ্জ তারা কিন্তু একটা অ্যাপিল করছিল, সেই জায়গায় বক্সের ভেতরে তারা ঢুকেও পড়েছিল। রিপ্লেতে আমরা দেখতে চাই এনামুল তিনি বলটা বাড়িয়েছিলেন, মাহমুদ হাসান কিরণ চমৎকার একটা রান মেক করলেন, এরপরে সাব্বির তাকে বাধা দিয়েছেন কুলদিয়াতি এবং রহমতগঞ্জের দাবি ছিল সেটাকে ফাউলে কনসিডার করে যেন পেনাল্টি দেওয়া হয়। রেফারি সেটাতে কোনো সমস্যা দেখেননি। অন্য প্রান্তেও অ্যাটাক, যিনি আসলে সাবস্টিটিউট প্লেয়ার ছোট করে সামনে বাড়িয়েছেন, ঘড়ি দেখছেন বারবার আনিসুর রহমান, কতক্ষণ খেলা চালাবেন তিনি সেখানে কিন্তু একটা বিষয়, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু বাঁশি বাজবে। সুলেমান দিয়াবাতে বল পেয়েছেন, হাবিবুর রহমান সোহাগ তিনি ফাউলের শিকার। ফ্রি কিকের সংকেত নয়, এবারের বাঁশিটা লম্বা এবং এরই সঙ্গে কিন্তু ম্যাচ শেষ, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে 2-1 গোলে হারিয়ে 3 পয়েন্ট পকেটে পুরেছে। চট্টগ্রাম আবাহনীকে টপকে পয়েন্ট তালিকার 4 নম্বর জায়গাটা দখলে নিয়েছে।